নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব পরিযায়ী শ্রমিক প্লাস শ্রমশ্রী প্রকল্প আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা এই কর্মসাথী এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানেও দিয়ে রাখবো। তারপরে আপনারা এই সাইন আপ এই অপশানটার উপরে ক্লিক করে অ্যাপ্লিক্যান্ট সাইন আপে এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, দিয়ে জেনারেট ওটিপি এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে যে ওটিপিটা আপনার ফোনে আসবে এই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ভ্যালিডেট এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে ভ্যালিডেট করে নেবেন। তারপরে এখানে আপনার নাম, আধার নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে বাবার নাম, যদি হাজব্যান্ডের নাম দিতে চান দিয়ে আপনারা সাইন আপ এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন সাইন আপ হয়ে যাবে। তারপরে আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে লগ ইন করার জন্য সর্বপ্রথম আপনারা এই যে বেনিফিশিয়ারি এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে ইউজার নেমের জায়গায় আপনার সেই মোবাইল নাম্বারটাই আপনি বসিয়ে দিয়ে ভ্যালিডেট ওটিপি এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে যে ওটিপিটা আপনার ফোনে আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে আপনারা ভ্যালিডেট করে নেবেন। তো চলুন এখানে ওটিপিটা বসিয়ে দিয়ে ভ্যালিডেট করে নিই। তারপরে দেখবেন এইরকম পোর্টালটা লগ ইন হয়ে যাবে। তো এখানে লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে সর্বপ্রথম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার ইয়োর সেলফ, তো এই যে অপশানটা এইটা ক্লিক করতে পারেন। প্রিন্ট সার্টিফিকেট সমস্ত অপশানগুলো দেখতে পাচ্ছেন। এখানে আপনারা প্রথম রেজিস্টার ইয়োর সেলফ এই অপশানটার উপরে ক্লিক করে নেবেন। তারপরে এরকম একটি ফর্ম আপনার কাছে চলে আসবে। তো এখানে কিছু ডিটেলস আপনি যেগুলো আগে ফিল আপ করেছিলেন সেগুলো ফিল আপ হয়েই থাকবে, তো এইগুলো সিলেক্ট করতে হবে না। তারপরে আপনারা যেগুলো ফাঁকা থাকবে সেগুলো আপনি বসিয়ে দেবেন। তো প্রথমে এখানে জেন্ডার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে রিলিজিয়ান সিলেক্ট করে নেবেন। তারপরে কাস্ট, আপনার কোন কাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখান থেকে কাস্ট, কোন কাস্ট দিয়ে আপনি এখানে ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার থেকে বসিয়ে দেবেন। তারপরে ইমার্জেন্সি ফোন নম্বর আপনি আলাদা একটা দিয়ে দেবেন। আধার নম্বরটা এখানে দেওয়া থাকবে। তারপরে রেশন কার্ড টাইপটা আপনি বসিয়ে দেবেন, কী ধরনের রেশন কার্ড। তারপরে রেশন কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন। তারপরে ভোটার আইডি কার্ড নাম্বারটাও অবশ্যই আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দেবেন। প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে আপনার সাব ডিভিশন, তারপরে ব্লক আপনি বসিয়ে দেবেন। তারপরে করেসপন্ডেন্ট অ্যাড্রেস এখানে কিছু সিলেক্ট হয়ে থাকবে। তারপরে ব্লক দিয়ে দেবেন। তারপরে ওয়ার্ড সিলেক্ট হয়ে থাকবে। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত বসিয়ে দেবেন। তারপরে পুলিশ স্টেশন আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে আপনি সেভেন নেক্সট এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এরকম পেজ চলে আসবে। এখানে জব অ্যাড্রেস টাইপ এখানে 4টা অপশান দেখতে পাবেন। এখানে প্রথম এই অপশানটা আপনারা তারাই করবেন যারা অন্যান্য রাজ্যে কাজ করছেন ইন্ডিয়ার মধ্যে, আর বি অপশানটা তারাই করবেন যারা ইন্ডিয়ার বাইরে কাজ করছেন। যারা ইন্ডিয়াতে কাজ করছেন না, বাইরে কাজ করছেন, তাদের কিন্তু পাসপোর্ট অবশ্যই আপনারা সাবমিট করতে হবে তাদের ক্ষেত্রে। তো প্রথমেই আমি এখানে এতে সিলেক্ট করে নেব, যেহেতু অন্যান্য রাজ্যে কাজ করছেন যে বাসিন্দা তাদের জন্য এ হচ্ছে। তো এখানে এ লিখে আপনি যেখানে কাজ করছেন প্রথমে স্টেট আপনি সেখানে সিলেক্ট করে দেবেন। তো সেখানে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। তারপরে নিচে অপশানে চলে আসবেন টাইপ অফ ওয়ার্কস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কাজ করছেন আপনি সেখানে সেইটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরের অপশানে এখানে কবে থেকে আপনি গিয়েছেন কাজ করতে সেই ডেটটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো যেই দিনে আপনি কাজটায় গিয়েছিলেন কাজটা করার জন্য সেইটা দিয়ে দেবেন। তারপরে এখানে ডেলি ওয়েজেস মানে আপনার মজুরি কত ডেলি হিসেবে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার পারসন, তো আপনি যে ওখানে কাজে গিয়েছিলেন এখানে কি আপনি সেলফ নিজের থেকে গিয়েছিলেন অথবা এজেন্ট অথবা আদার্স কারোর মাধ্যমে গিয়েছিলেন। তো আপনি যদি সেলফ সিলেক্ট করে দেবেন, তাহলে আর কিছু দেওয়ার দরকার নেই। আপনি যদি এজেন্টের মাধ্যমে হন তাহলে এজেন্টের কিছু ডিটেলস আপনারা এখানে যা অপশান দেখতে পাচ্ছেন সেখানে বসিয়ে দেবেন। তো এখানে আমি সেলফ করে দিলাম, যেহেতু নিজের থেকে গিয়েছিলাম তাই এখানে সেলফ করে দিলাম। আর আপনি যদি এজেন্ট করেন তাহলে এজেন্ট করে আপনাকে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে পারছে। যদি না হয় আদার্স হয় তাহলে আদার্স দিয়ে আপনি এই সমস্ত অপশানগুলো ফিল আপ করে দেবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এজেন্ট বা আদার্স পার্সন, প্রথমে নামটা বসিয়ে দিবেন। তারপরে এজেন্টের বা আদার্স পার্সনের মোবাইল নাম্বার বসাবেন। তারপরে এখানে এজেন্ট বা আদার্স পার্সনের অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনি সমস্ত এগুলো ফিল আপ হয়ে গেলে তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এরকম ডিক্লারেশন পেজ চলে আসবে। তো এখানে যে ছোটো বক্স দেখতে পাচ্ছেন ওই উপরে বক্সটাতে ক্লিক করে দিয়ে এখানে জেনারেট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এখানে ইওর MWIN নাম্বার এইখানে একটা জেনারেট হবে নিচে, দেখতে পাচ্ছেন জেনারেট হয়ে গেছে। তারপরে এইখানে আপনারা নেক্সট বা প্রিভিউ করে আপনারা দেখতে পারেন, নাহলে নেক্সট ডাইরেক্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাদেরকে ভরতে হবে। প্রথমে আপনার কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কের নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্রাঞ্চের নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট নম্বরটা আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে নমিনি ডিটেলস, তো নমিনি ডিটেলস প্রথমে আপনি যাকে নমিনি রাখতে চান সেই নমিনির নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে রিলেশনশিপ, নমিনির সঙ্গে আপনার কী রিলেশন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবারে নমিনির আধার নাম্বার এখানে বসাবেন আর নমিনির মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে
সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার ফ্যামিলি ডিটেলস আপনাকে এখানে বসাতে চাইলে আপনি ইয়েস ক্লিক করে দেবেন। তারপরে আপনার এখানে ফ্যামিলি ডিটেলসে মেম্বারের নেম, মানে কে কে মেম্বার আছে আপনি প্রথমে নাম দিয়ে দিলেন, তারপরে জেন্ডার, তারপরে এজ আর আধার নাম্বার আপনি বসিয়ে অ্যাড করে আপনার যতগুলো মেম্বারে আপনি নাম দিতে চান প্রত্যেকটা অ্যাড করে আপনি অ্যাড করে দিতে পারেন, আর যদি ভুল হয় এডিটও করতে পারেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করার পরে আপনাকে এবারে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আপনি এখানে দেখে নেবেন সমস্ত ডকুমেন্ট কিন্তু 500 কেবির মধ্যে পিডিএফ, জেপিইজি, পিএনজি আপনি যে কোনো ফাইলে আপনি আপলোড করতে পারবেন। 500 কেবির মধ্যে অবশ্যই আপনাকে রাখতে হবে। তো এখানে আপলোড, এখানে প্রথমে ফটো রাখবেন, তারপরে আপনার এখানে আধার কার্ড আপলোড করবেন, তারপরে ব্যাঙ্ক পাসবুক, তারপরে আপলোড অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি কোথায় পাবেন তো সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তারপরে এখানে দেখছেন আপলোড পাসপোর্ট, তো যারা বিদেশে থাকেন তারা এখানে পাসপোর্টটা এখানে আপলোড করবেন, আর এখানে ভোটার কার্ড আপনার আপলোড করে দেবেন। এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদেরকে আপলোড করে নিতে হবে। তো এখানে যে ফর্মটা আপনি আপলোড করবেন তো সেটা কোথায় পাবেন, তো এখানে আপনারা পোর্টালে চলে আসবেন, প্রথম যে লগ ইন পেজটা, তারপরে দেখবেন এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম বলে একটা অপশান পেয়ে যাবেন। তো তারপরে যে ফর্মটা আসবে এখানে দেখতে পাচ্ছেন 2টো পেজের ফর্ম আপনার পাবেন। এইটাকে আপনাকে নিজস্ব হাতে আপনি বা কাগজে একবার ফিল আপ করিয়ে নেবেন, এখানে পাসপোর্ট ফটো দিয়ে ফিল আপ করিয়ে নিচে আপনি সই করাবেন, সই করিয়ে এইটাকে আপনাকে স্ক্যান করে নিতে হবে পিডিএফে, স্ক্যান করে সেটাকে আপনি এখানে আপলোড করে দেবেন। তো বন্ধুরা সমস্ত ডকুমেন্টগুলো আপলোড এখানে করে দেওয়ার পর সমস্তগুলো ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা আপনি চেক করে নেবেন, করে নেওয়ার পরে আপনি সেটাকে সাবমিট করে দেবেন। এখানে আপনি প্রিভিউ করতে পারেন, ডাইরেক্ট ফাইনাল সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে গেলে এরকম মেসেজ আপনাকে এরকম দেখতে পাবেন, ফাইনালি সাবমিট বলে এরকম মেসেজ আসবে। তারপরে বুঝে নেবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। তারপরে আপনি এখানে প্রিন্ট সার্টিফিকেট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি সার্টিফিকেটটাকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এখানে ক্লিক করবেন প্রিন্ট সার্টিফিকেট, তারপরে এখানে দেখতে পাবেন সার্টিফিকেট নাম্বার টাম্বার সমস্ত কিছু এখানে শো হবে। তারপরে এখানে ভিউ এই অপশানটায় ক্লিক করলে এখানে সার্টিফিকেটটা এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা ব্যাকে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট কার্ড, তো প্রিন্ট কার্ড এখন আপনারা যদি ক্লিক করেন তো এটা কিন্তু ভিউ কার্ডে ক্লিক করলে এখানে দেখবেন এখানে পেন্ডিং দেখাবে, তো এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন না এখন কার্ডটা। তারপরে ক্লেম অ্যাপ্লিকেশান এটাও কিন্তু আপনার যেহেতু প্রসেসে আছে আপনি এটা ক্লেম অ্যাপ্লিকেশান এটাও কিছু খুলবে না। ট্র্যাক স্ট্যাটাস এখানে আপনারা কিছু দেখতে পাবেন না। তো এইভাবে এটা যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে আপনারা এইগুলো দেখতে পাবেন না। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দেওয়ার পর আপনাদেরকে এবারে আপনারা যে যদি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে চান তো সেটা আপনারা কিভাবে আবেদন করবেন তো সে সম্পর্কে আমি এখন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটা আমি আরেকবার দেখিয়ে দিলাম, এখানে ক্লিক করলে সমস্ত ডিটেলসটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তো শ্রমশ্রী প্রকল্প আবেদন করার জন্য আপনাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা এটা মোবাইল থেকে করতে পারবেন। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নম্বরটা দিয়ে আপনারা পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করলেন সেই ফোন নম্বরটাই আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। প্রথমে ফোন নম্বরটা দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপি, এই ওটিপি জেনারেট ক্লিক করে আপনি ওটিপিটা সাবমিট করে দিলে এইরকম পেজ খুলে যাবে। তো এইখানে আপনাকে প্রথম যে সিলেক্ট ডেট এখানে ডেটটা আপনি বসিয়ে দিবেন, এখানে আপনার যাত্রার তারিখ আপনি কত তারিখে আপনি কাজে গিয়েছিলেন সেইটা আপনাকে কিন্তু প্রথমে বসিয়ে দিতে হবে প্রথম অপশানে। তারপরে এখানে ফ্রম প্লেস যাত্রা শুরুর স্থান, তো আপনার এখানে ফ্রম স্টেট আর ফ্রম কান্ট্রি এখানে স্টেট আর কান্ট্রিটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে টু প্লেস আপনার গন্তব্যস্থান, আপনি কোথায় গিয়েছিলেন মানে আপনি এতদিন কোথায় কাজ করতেন সেইটা আপনাকে সেই প্লেসটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তারপরের অপশানে মোড অফ জার্নি যাত্রার মাধ্যম, আপনি কিসের মাধ্যমে গিয়েছিলেন সেইটা আপনাকে এখানে বসিয়ে নিতে হবে, আপনি ট্রেনে না প্লেনে কিসের মাধ্যমে গিয়েছিলেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ফিরে আসার কারণ, ফিরে আসার কারণ আপনি কি কারণে ফিরে এসেছেন এখানে যে অপশানগুলো পাবেন এই অপশানগুলোর মধ্যে থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে অতিরিক্ত বিবরণ যদি কিছু দিতে চান অ্যাডিশনাল ডিটেলস তাও আপনি দিতে পারেন, নাহলে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সটে আপনি ডাইরেক্ট ক্লিক করে দেবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলে এইরকম পেজ আপনার কাছে চলে আসবে। এইখানে আপনি প্রথম অপশানে দেখতে পাচ্ছেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্স, যেটা হচ্ছে ভ্রমণ সহায়তা, মানে এককালীন 5,000 টাকা আপনাকে দেওয়া হবে। তো তার জন্য আপনি এটাতে টিকমার্ক দিয়ে দেবেন 1 নম্বর বক্সে। তারপরে 2 নম্বর বক্সে পুনর্বাসন ভাতা, যদি আপনি মাসে মাসে ভাতাটা নিতে চান তো তাহলে আপনি 2 নম্বরে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে 3 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন স্কিল ডেভেলপমেন্ট, মানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য যদি আপনি ট্রেনিং নিতে চান বা সহায়তাও যদি পেতে চান তাহলে তার জন্য আপনি 3 নম্বরে টিকমার্ক দিয়ে দেবেন। আর 4 নম্বরে আপনার যদি আপনি কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কোনো কাজ যদি আপনার চান, এমপ্লয়মেন্ট কোনো যদি চান তাহলে আপনি 4 নম্বরে টিকমার্ক দিয়ে দেবেন।
তো এই সমস্তগুলো টিকমার্ক দিয়ে দেওয়ার পরে আপনি এখানে নিচের দিকে চলে আসবেন এবং আরও অনেক কিছু অপশান দেখতে পাবেন। যদি আপনার লোন লাগে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন লোনের ক্ষেত্রেও আপনি টিকমার্ক দিতে পারেন, বা আদার্স সমস্তগুলো অপশানগুলো দেখে আপনি যা যা প্রয়োজন টিকমার্ক দিয়ে তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে এইরকম আপনার ডন বলে একটা অপশান চলে আসবে। তারপরে নেক্সট আরেকটা পেজ আসবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন সরকারি যদি স্কিম কোনো বেনিফিটস আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি এই সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন। এগুলো আর আমি ডিটেলসে বলছি না। তো সেখানে ইয়েস নো অপশান আছে, আপনি ইয়েস অথবা নো আপনি সিলেক্ট করে সাবমিট করে দেবেন। তো সাবমিট হয়ে গেলে আপনি ঘুরে আবার প্রথম পেজে চলে আসবেন। তো এখানে আপনার সমস্ত সাবমিট হয়ে যাওয়ার পর আপনি আবার এখানে লগ ইন করে নেবেন একবার। আপনি আপনার যে ফোন নম্বরটা দিয়েছিলেন সেই ফোন নম্বর দিয়ে ওটিপি দিয়ে আপনি লগ ইনটা করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি চেক স্ট্যাটাস যে দেখতে পাবেন প্রথম অপশানটা, এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি যে অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন। তো এখানে সমস্ত স্ট্যাটাসগুলো আপনি দেখতে পাবেন। আর আপনি যে ফোন নম্বরটা দিয়েছিলেন তাতেও একটা সাবমিটের মেসেজ, এইরকম মেসেজ চলে আসবে, আপনি মেসেজটাও পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্প অনলাইনে আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে হবে, তারপরে শ্রমশ্রী প্রকল্প আপনি এই যে অ্যাপসটার মাধ্যমে আবেদন করবেন। তো দুটো ডিটেলসে আপনি একটা ভিডিও আপনাদের জন্য বানিয়েছি। তো বন্ধুরা আর কোনো ভিডিও আপনাদের দেখার কোনো প্রয়োজন আশা করি থাকবে না। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এই চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।